একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখতে হচ্ছে। উত্তরে অতিবৃষ্টি আর দক্ষিণে অস্বস্তি। বঙ্গোপসাগরের নিম্নচাপের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি উপকূলের জেলায় শনিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। অপরদিকে উত্তরে দক্ষিণে অস্বস্তি হলো, উত্তরে দুর্যোগ। ফের বঙ্গোপসাগরের নিম্নচাপের আশঙ্কা। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা। অতি ভারী বৃষ্টি জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পংয়েও। ভারী বৃষ্টির সতর্কতা উত্তর দিনাজপুর, কোচবিহারে। শুক্রবার বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। শস্য বীমার প্রচারে এবার রাজ্যের ট্যাবলো। 2.5 মাস ধরে বাঁকুড়ার গ্রামে গ্রামে ট্যাবলো। শস্য বীমার পুরো প্রিমিয়াম দেবে রাজ্য। কৃষকদের সচেতন করতে রাজ্যের ট্যাবলো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি প্রিয়ব্রত, আরো বিস্তারিত বলতে পারবে প্রিয়ব্রত। দেখো অনিন্দিতা, খারিফ মৌসুমের যে শস্য বীমা সেই সম্পূর্ণ প্রিমিয়াম দেবে রাজ্য সরকার, এবং রাজ্য সরকারের প্রিমিয়াম কিন্তু কোনো কৃষককেই কিন্তু বাদ দেওয়া হচ্ছে না। যেখানে রাজ্যের যে বিভিন্ন এলাকা, সেই এলাকার পাশাপাশি বাঁকুড়া জেলায় বিভিন্ন ব্লক, গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং এই ট্যাবলো ঘুরে বেড়াবে, প্রশিক্ষিত ট্যাবলো, এবং এটা প্রচার করবে যে সব কৃষককে যারা জমি রয়েছে তারা কিন্তু এই শস্য বীমার আওতায় আনতে হবে, এবং আবেদনপত্র পাওয়া যাবে এই ট্যাবলোর কাছ থেকে, এবং ট্যাবলোতে কিন্তু আবেদনপত্র ফিল আপ করে জমাও দেওয়া যাবে। এক্ষেত্রে বাঁকুড়া জেলার প্রশাসনের পক্ষ থেকে যে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে যে 5 লক্ষ হেক্টর জমি এই কৃষি আওতায় আনা হবে, এমনটাই কিন্তু দাবি করছে জেলা প্রশাসন। এর পাশাপাশি গত বছর কিন্তু 15 কোটি টাকা এই শস্য বীমা থেকে পাওয়া গেছিল, এবং সেক্ষেত্রে এই পরিমাণ যে আরো অনেকটা গুণ বেড়ে যাবে সেটা কিন্তু মনে করছে বাঁকুড়া জেলা প্রশাসন সহ কৃষি দপ্তর। কারণ এই শস্য বীমার যে ট্যাবলো সেটা ঘুরে ঘুরে মানুষকে প্রচার করবে, কৃষকদেরকে এই আওতায় আনবে। এর পাশাপাশি অনেক বেশি কৃষক এই শস্য বীমার আওতায় আসবে সেটা কিন্তু মনে করছে বাঁকুড়া জেলা প্রশাসন। জেলা স্তরে আমরা ডিস্ট্রিক্ট অফিস থেকে এটার একটা ট্যাবলো এখান থেকে অ্যাওয়ারনেসের জন্য পাঠিয়ে দিচ্ছি সব জায়গাতে। 22টা ব্লকে ঘুরবে এই ট্যাবলো, বিভিন্ন জায়গাতে ঘুরে সচেতন করার আমাদের চেষ্টা আছে। সব গ্রাম পঞ্চায়েত ব্লকে এটার ক্যাম্প চলবে। 7 তারিখ থেকে শুরু করলাম, 30 সেপ্টেম্বর অব্দি ক্যাম্প চলবে। আর পুরোপুরি প্রিমিয়াম রাজ্য সরকার বের করছে, চাষিদেরকে কোনো টাকাই এখানে পেমেন্ট করতে হচ্ছে না।